বাড়িতে কোনো নতুন জিনিস আসুক কিংবা আপনজন, সেই ব্যাপারটা ভীষণ এক্সাইটেড হয়, তাই না? ছোটবেলা থেকে কেউ আসবো বললে যেমন ৫-৬ দিন আগে থেকেই ভীষণই এক্সাইটেড হয়ে থাকতাম, মনে হচ্ছে না এই বুড়ো বয়সে এসেও সেই ব্যাপারটা একটুও কমেছে। তাই আজ যখন বাড়িতে নতুন কোনো সদস্য এসেছে, সেই এক্সাইটমেন্টটা আপনাদের সাথে না শেয়ার করে আমি কি থাকতে পারি? নমস্কার, আমি রনিতা, আমি জার্মানিতে থাকি আর জার্মান রিলেটেড আমি অনেক ভিডিও বানাই। তো আজকের এই ভিডিওতে থাকছে, আজকে আমার বাড়িতে এক নতুন সদস্য আসছে, আমার কেনা এয়ার ফ্রায়ার। আর সেই আনন্দটা আপনাদের সাথে আমি ভাগ করে নিতে চলে এসেছি। আর তার সাথে আপনাদের সাথে শেয়ার করব সেই আমার পুরনো বন্ধু স্নেহা আজ আসছে আমাদের বাড়িতে, আর তার সাথেও শেয়ার করব জার্মানিতে শিলাবৃষ্টির অভিজ্ঞতা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকালকার দিনে বেশিরভাগ মানুষই কিন্তু ভীষণই হেলথ কনসিয়াস হয়ে পড়েছে। তা সেটা হওয়াই উচিত। খাওয়া দাওয়া ঠিক না করলে যে হারে রোগের বোঝা বাড়ছে, সেটা চলতে থাকলে মানুষকে সুস্থভাবে আর বেঁচে থাকতে হবে না। খাবারের মধ্যে চিনি আর তেল হলো সবথেকে বেশি খারাপ জিনিস। চিনি তো তবুও অ্যাভয়েড করা যায়, কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে তেল অ্যাভয়েড করা কিন্তু খুবই মুশকিল। ওরা বিকেলবেলা হলে একটু ভাজাভুজি বা একটু মুখরোচক জিনিস তো আবদার করবেই। আর আমরাই বা কতদিন আর সেদ্ধ ঘাস পাতা চিবিয়ে খাবো? তো তাই অনেক ভেবেচিন্তে বাড়িতে এই নতুন সদস্যকে আনতে হবে মনে করা হলো। এই এয়ার ফ্রায়ার মানে ভাজাভুজিতে নিশ্চয়ই একটু তেল কমাবে, সেই সব ভেবেই এয়ার ফ্রায়ার কিনেই ফেললাম। বাঙালি সব পারে, কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে সে মোটেই থাকতে পারে না। অগত্যা অ্যামাজন থেকে আজকে আসতেই প্যাকেটটা ভালো করে খুলে ফেলেছি, আর দেখেই ভীষণই ভালো লাগছে। বেশ সুন্দর দেখতে। ব্যবহার করাটা মনে হয় না খুব একটা জটিল বলে মনে হচ্ছে। চলুন আজকে দুপুরে রান্না করার আগে কিছু একটা বানিয়ে নিই। বাড়িতে পটল ছিল, তাই ভাবলাম ঝুড়ি ঝুড়ি পটল আলু ভাজা করলে কেমন হয়। দেখি কেমন হয় আজকে খেয়ে। একটা বাটার পেপারেরও সিট কিনেছি, যাতে এয়ার ফ্রায়ারের তলায় এই বাটার পেপারগুলো একটা একটা করে দিয়ে আমি রান্না করব, যাতে বেশি নোংরা না হয়। আর এই যে সেটআপটা যে রয়েছে, এটা তো মনে হচ্ছে বেশ সহজই। অনেক রকম সেটআপ আছে, মাছের একটা আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আরও অনেক রকম গ্রিল। তো আমি ভাবছি আজকে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে সেটআপটা, সেটাই আজকে ইউজ করছি পটল আলু ভাজার জন্য। কি আসলে আমি ভীষণ 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 এক্সাইটেড এই বাড়িতে নতুন কোনো জিনিস আসা, আর তার সাথে আজকে বাড়িতে আসছে আমার সেই পুরনো বন্ধু, যার বাড়িতে মনে আছে রতেনবুক গিয়েছিলাম তার বাড়ি থেকে, ওই স্নেহা আজকে আসছে আমাদের বাড়িতে। তো বন্ধুর সাথে এতদিন পর আবার দেখা হবে, সেটা নিয়ে তো একটা এক্সাইটমেন্ট রয়েছে। আর তার সাথে সাথে মনে হচ্ছে নতুন জিনিস এসেছে, প্লাস বন্ধুও আসছে। তো ব্যাপারটা মানে সকাল থেকে মনটা ভীষণই খুশি। মাছ ভাজছি, রাত্রিরে ইচ্ছা আছে একটু মাছের কালিয়া করব, আর সকালে একটুখানি আমাদের চিকার দুজনের জন্যই ওই পেঁপে গাজর দিয়ে একটু মাছের ঝোল করব। তো এটা বেসিক্যালি লাঞ্চে। তো এইসব হয়ে গেলে চিকাকে খাইয়ে দেবো, যাতে ও দুপুরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর বাকি যে মাছগুলো রয়েছে সেটা দিয়ে পরে বিকেলবেলার দিকে একটু মাছের কালিয়া বানিয়ে রাখবো। ওদিকে কিন্তু পটল আলু ভাজা বেশ ভালোভাবে হয়ে গেছে, খেতেও বেশ ভালো লাগলো। তবে আমার মনে হচ্ছিল যে ওই পটল আলু ভাজা যেটা হয়ে গেছে, সেটা একটুখানি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কার একটু ফোড়ন দিয়ে যদি হালকা করে নেড়ে নিই, মানে জাস্ট ব্রাশ অয়েল দিয়ে, তো ভালো লাগছে। মানে এটা আমার ওপিনিয়ন, হয়তো এটা প্রথম দিন বলেই আমার এটা মনে হয়েছে, বাট পরে মনে হয় না আর মনে হবে। কিন্তু সত্যিই অনেক কম তেলে ভালো রান্না হয়েছে। একে দেখি দীপাঞ্জন দোকানে গিয়েছিল, আর বাড়ির জন্য দেখছি হলুদ গোলাপ এনেছে। তাই গোলাপগুলো খুলে ফুলদানিতে রেখে দিচ্ছি। এখানে গোলাপে কিন্তু খুব একটা গন্ধ পাওয়া যায় না, তবে ঘরে এই ফুল রাখলে কিন্তু ঘরটাকে খুব সুন্দর দেখতে লাগে। আর এই গোলাপগুলো শুধু গোলাপ কেন, যে কোনো ফুল কিনি না কেন, তার সাথে একটা ফ্লাওয়ার ফুড দেয়, খুব কাজের। আগে খুব একটা জানতাম না, তবে লাস্ট 2 বছর ধরে এই রকম ফ্লাওয়ার ফুড যখন আমি দিই জলের মধ্যে, দেখি এমনি সময় যদি এটা না দিই, তাতে যতদিন এই ফুলগুলো তাজা থাকে, এই খাবারগুলো দিলে কিন্তু বেসিক্যালি 1 সপ্তাহের বেশি এই ফুলগুলো কিন্তু তাজা থাকে। ভালো লাগছে তাই না বেশ এই হলুদ গোলাপগুলো?
জার্মানিতে বৃষ্টি মোটামুটি সারা বছরই চলে। আজও সকাল থেকে দিনটা মেঘলাই ছিল, তবে একটা দৃশ্য দেখতে পাবো কল্পনাও করিনি। বিকেল 5টার মতো বাজে। বিকেলের পর বৃষ্টি শুরু হতে না হতেই দেখছিলাম শিল পড়তে শুরু করে দিয়েছে। এক কথায় জার্মানিতে এই প্রথমবার এই রকম শিলাবৃষ্টি আমি দেখলাম। শিলের সংখ্যা যত বেশি, পরিমাণটার থেকেও আমার মনে হয়েছে শিলগুলোর সাইজটা কিন্তু বেশ বড় বড়। মনে হচ্ছিল আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে বড় বড় বরফের দানা, আর এক্ষুনি চারিদিকে যেন সাদা রঙে ঢেকে যাবে। ছোটবেলায় এই রকম শিলাবৃষ্টি হলে বাটি হাতে জানলায় কিংবা ব্যালকানিতে দাঁড়িয়ে ওই শিলাবৃষ্টি দেখতাম, আর বাটিতে পড়লে সোজা মুখে। কি মজার দিনগুলো ছিল সেই সব। তবে ইচ্ছে করলেও এখানে সেই সব করার উপায় নেই। আর শিলের যা সাইজ, সিরিয়াসলি আমাকে বাটি নয়, সোজা একটা বড় থালা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, আমার কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে খুব ভালো লাগছে। বৃষ্টির পর এই যে চারিদিকটা দেখুন আস্তে আস্তে সাদা চাদরে মুড়ে দিয়েছে বলে মনে হচ্ছে, আর ভালোও লাগছে। ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেল, মনে হলো প্রায় 2 থেকে 3 ডিগ্রি প্রায় কমে গেছে এখানে। আমি অনেকক্ষণ ধরে ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, আর তখন থেকে শিলাবৃষ্টিটা কন্টিনিউয়াসলি ফিল করে যাচ্ছি। আর দেখছি শিলাবৃষ্টি যখন হয়ে গেল, চারিদিকে একদম সাদা, দেখুন ওই সবুজ সবুজ ঘাসের ওপর সাদা সাদা বরফের দানা। কি ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর তারপরেই মনে হচ্ছে না, এবার গিয়ে রাত্রির জন্য রান্না করতে হবে। কারণ স্নেহারা তো রাত্রিরে আসবে, এসে খাবে, আর আমাদের বাড়িতে প্রায় 2-3 দিন থাকবে। তবে আগামীকাল আমার জীবনে একটা খুব সুন্দর অথচ রোমাঞ্চকর দিন আসছে। আমি প্রথম ফুড স্টল দেব জার্মানিতে। হ্যাঁ, অবশ্যই শেয়ার করব সেই ভিডিও আপনাদের সাথে, আমার অভিজ্ঞতাও শেয়ার করব, এবং সেটার জন্য আপনাদের অবশ্যই পাশে থাকতে হবে। আজকের এই ভিডিও কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।